রাধে কৃষ্ণ। আপনি কি কখনো এমন কোনো ব্রতের কথা শুনেছেন যা ব্রত পালনে ভয়ঙ্কর পাপও গোড়া থেকে একেবারে নষ্ট হয়ে যায়, তাও আবার একই দিনই? আগে হ্যাঁ, আজ আমরা সেই মহান ব্রত অর্থাৎ অপরা একাদশী ব্রতের কথা আলোচনা করব। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য এতটা কেন গুরুত্বপূর্ণ, এই ব্রতের মহিমাই বা কী, আর এই অপরা একাদশী ব্রত পালন করলে কি কি লাভ হতে পারে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে এই অপরা একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। অপরা একাদশীর বিষয়ে এটা বলা হয় যে এই অপরা একাদশীর ব্রত সুমেরু সমান বড় বড় মহা অন্যায় কাজ বা মহা পাপের বিনাশ ঘটায়। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 14তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মাত্তস্পর্শাস্তু কুন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখ দাহা আগামাপাইন নিত্য তাংশত তিক্ষসা ভারত। অর্থাৎ, হে কুন্তিপুত্র, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বিষয় স্পর্শ সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী অনুভূতির জন্ম দেয়। এগুলো অস্থায়ী এবং শীত ও গ্রীষ্মের ঋতুর মতোই আসে যায়। হে ভারতবর্ষের বংশধর, বিরক্ত না হয়ে এগুলো সহ্য করতে শেখো। ভক্ত এমন হওয়া উচিত যার সামনে যে কোনো প্রকার পরিস্থিতিই আসুক না কেন, ভগবানের উপর সর্বদা অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস যেন তার থাকে। ভক্তি করলেই জীবন সহজ সরল হয়ে যাবে, এটা ভাবা আমাদের সব থেকে বড় ভুল। বাস্তবে ভক্তি হলো সাধনা, যা আমাদের জীবনে ঘটা সমস্ত সংঘাতের সাথে লড়াই করার শক্তি যোগায়। পূর্বজন্মের পাপ কখনো কখনো ভক্তের জীবন অগ্নি পরীক্ষার সম্মুখীন করে, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে এই ভক্তি সাধনার মধ্য দিয়েই ঈশ্বর সর্বদাই আমাদের পাশে থেকে রক্ষা করে চলেছেন, আর ভগবান আমাদের অনেক সমস্যার সমাধান করে থাকেন। ঠিক এই রকমই এক সমস্যার সমাধানের উপায় হলো অপরা একাদশী। একদা যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেন, হে শ্রীকৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? অনুগ্রহ করে আমাকে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালোই প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহা পাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা একাদশী নামে খ্যাত। এই একাদশী ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা স্বাক্ষর দান করে, বিভিন্ন প্রকারে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগত লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে সে পুণ্য লাভ হয়। গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদী স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, তা এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কঠোর স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুর কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গতি হয়। এই ব্রতর কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, তাই অপরা একাদশী পালন করা বৈকল্পিক নয়, অত্যন্ত আবশ্যক। যে সকল মানুষ তাদের ভক্তিময় ও আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে চায়, তাদের এই অপরা একাদশী ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক। একাদশীর সম্পূর্ণ দিন জুড়ে অধিকতর জপ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করতে করতে নির্ধারিত মালা জপ করা উচিত। সম্পূর্ণ দিন জুড়ে উপবাস করা উচিত। এই দিন অধিকতরভাবে হরিনাম কথা শ্রবণ এবং পাঠন করা উচিত। হরিনাম সংকীর্তন করা উচিত। নিজের মন এবং চেতনাকে সর্বদাই শ্রীকৃষ্ণের চরণকমলে স্থিত রাখতে হবে। শুদ্ধ মন দিয়ে এই ব্রত পালন করলে বৈকুণ্ঠের প্রাপ্তি অবশ্যই হবে।
আজকের অপরা একাদশীর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক ফলো করে দেবেন। ভালো থাকবেন।